প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রশ্ন কবিতার মধ্যে ছোটদের যে প্রকৃতি পরিবেশের সাথে যে মিলন, প্রকৃতি পরিবেশে যে তাদের কাল্পনিক একটা নিজেদের জগৎ, সেই কল্পনার জগতে তারা কিভাবে নিজেদেরকে তুলে ধরে, কল্পনার জগৎটাকে কিভাবে তারা নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে নিয়ে যায়, সেটা এই প্রশ্ন কবিতার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছে, তুলে ধরেছেন। সকাল থেকে সারাদিন পড়াশোনা করতে সত্যি সকলেই ভালো লাগে না। সে একটা ছোট্ট বাবু, তারও ভালো লাগে না। সকাল থেকেই পড়াশোনা করছে, তাই তার মায়ের কাছে কাতর আবেদন, তাকে যেন একটু এই পাঠ্যপুস্তকের পড়া বাদ দিয়ে তাকে অন্য কোনো খেলার মধ্যে ঢুকতে দেয়। প্রাকৃতিক পরিবেশে যে খেলা, সেই প্রাকৃতিক পরিবেশের মধ্যে তাকে যেন যেতে দেয়। কিন্তু তার মা সেই প্রাকৃতিক পরিবেশের মধ্যে যেতে দিতে চায় না। বিশেষ করে পড়ন্ত দুপুরবেলা কেউ চায় না যেতে দিতে। ছোট্ট শিশু প্রাকৃতিক পরিবেশের মধ্যে যেসব জিনিস দেখে, সেইগুলোকেই এই কবিতার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর তার কাল্পনিক চিত্র, সেই চিত্ররেখা এখানে ফুটিয়ে তুলেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর ছোট্ট বাবুর হয়ে যে কাল্পনিক পরিবেশ তৈরি করেছে, সেইটাই এই কবিতার মাধ্যমে আমরা দেখতে পাই। আসুন শুরু করি। প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুর। মাগো, আমায় ছুটি দিতে বলো, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পোড়া পোড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। আঁধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে করো না উঠলো সাজের তারা, মনে করো না সন্ধ্যা হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? হ্যাঁ, সত্যি শিশুদের যে কল্পনা, সেই কল্পনাটা সত্যি তার মায়েরা যদি ভাবতো, পিতা মাতা যদি ভাবতো হ্যাঁ এইসব জিনিস হয়, যখন যেটা চিন্তা ভাবনা করি তখন সেই জিনিস হলে কত সুন্দর হয়। সেটাই ছোট্ট বাবু যে কল্পনার পরিবেশটা এখানে রবীন্দ্রনাথ ঠাকুর সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। পরিবেশের মধ্যে কি কি দেখে, সেই নিয়ে তার মধ্যে যে চিন্তা ভাবনা, তাদের যে কল্পনা একটা বাস্তবায়িত রূপ রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রশ্ন কবিতার মধ্যে দিয়েছে। ছোট্টদের যে মনের মধ্যে প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলোই তিনি এখানে তুলে ধরেছেন। যদিও বর্তমানে পাঠ্যপুস্তকের যুগে সেই জিনিস ক্রমশ দূরে সরে যাচ্ছে, তারা প্রাকৃতিক পরিবেশ থেকে আস্তে আস্তে নিজেদেরকে দূরে সরিয়ে রাখছে।